একটু চুপ থাকি। আমরা হচ্ছে এখন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে আমাদের পোর্টফোলিও সেকশন। পোর্টফোলিও সেকশনে চলে আসছি। সেলফ ব্র্যান্ডিং এর সবচেয়ে বড় যে জায়গাতে ইমপ্রুভমেন্ট করবেন আগামী দিনে, লিঙ্কডইন অ্যাকাউন্ট একবার ক্রিয়েট করলেই হবে, সিভি একবার তৈরি করলেই হবে, কিন্তু পোর্টফোলিও প্রতিদিন আপডেট করতে হবে। প্রতিদিনই কোনো কিছু কাজ করতেছেন, ডিজাইন তৈরি হয়েছে, সেটাই কোনো টাকা হয় নাই, টাকা টাকা ইনকাম হয় না, কিন্তু আপনার পোর্টফোলিওতে অ্যাজ এক্সপিরিয়েন্স হিসেবে, প্রুফ হিসেবে থাকবে। তো সেইটার একটা প্ল্যাটফর্মের নাম হচ্ছে বিহ্যান্স, এবং আমরা সেই বিহ্যান্সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এটা হচ্ছে আমার বিহ্যান্স, এবং এই বিহ্যান্সও আমি কিছু কাজ আমার এখানেও আপডেট করে রাখছি। এবং আপনারা কিভাবে করবেন, কি কি বিষয় আপনাদের লাগবে, সবকিছুই এখানে বলবো। বিহ্যান্সে সমস্ত দেশের পোর্টফোলিও টোর্টফোলিও, সমস্ত দেশের লোকগুলো এখানেই করা। এবং এই দেখেন, আমি হচ্ছে মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করি, এবং আমার ফাইবার অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে লিঙ্ক আপ করে রাখছি, যাতে করে পরে পরবর্তীতে কেউ যদি আসে, এসে আমার সবকিছু দেখে পছন্দ করে আবার আমাকে ফাইবারও সে সার্চ করে দেখতে পারে অথবা অর্ডার করতে পারে। এবং যখন আমি হচ্ছে লগ ইন করছি, এই পাশে কিছু চলে আসবে। এই যে আমার প্রজেক্ট ভিউ কেমন হচ্ছে, এরপর ফলোয়ার কয়জন আছে, আমি কয়জনকে ফলোইং করতেছি, অ্যাপ্রিসিয়েশন তার মানে কয়জন আমাকে লাইক দিতেছে, এগুলো হচ্ছে অ্যাপ্রিসিয়েশন। তো এখানে হচ্ছে ইমপ্রুভ করতে হবে, প্রতিনিয়ত আপনার কাজ গুলোকে এখানে আপলোড করতে হবে। এবং এটাও সাজানোর একটা ব্যাপার আছে। তো এটা সাজানোর জন্য এইটার একটা প্রোফাইল পিকচার এখানে দিতে হবে। আচ্ছা, আমি করে দেখাচ্ছি, জাস্ট কাট করে এনে বসাই দিব না। কাজ পাওয়ার অপশন নাই, কিন্তু হচ্ছে মানুষ কথা বলে, মেসেজ করে, কমিউনিকেশন করে, ঠিক আছে। এখানেও হচ্ছে আপনাকে হচ্ছে যোগাযোগ করতে হইতে পারে। এই যে একটা ক্লায়েন্ট নক করছিল, হ্যাঁ, আমি তার সাথে পরে যোগাযোগ করতে পারিনি, কিন্তু কাজ দেওয়ার জন্য হচ্ছে যদি পছন্দ হয় তাহলে যোগাযোগ করতে পারে। সেক্ষেত্রে এগুলো হচ্ছে আউট ক্লায়েন্ট বা লোকাল ক্লায়েন্ট হিসেবে কাউন্ট হবে। লোকাল ক্লায়েন্টের কাছ থেকে টাকা নেওয়ার পদ্ধতি কি, ওই পাইনিয়র থেকে পেমেন্ট রিকোয়েস্ট পাঠানো যায়, পেমেন্ট আগে নিয়ে নিতে হবে, তারপরে কাজ। হুম, না দিতে তাহলে আপনি কাজও করে দিবেন না, কি দরকার আছে? খুব সমস্যা। হ্যাঁ, লাইভ এক্সপিরিয়েন্স। আমার হচ্ছে এরকম দুইটা সোশ্যাল মিডিয়াতে মানুষের সাথে কাজ করছি। 20-30 ডলারের কাজ ছিল লোগো ক্রিয়েশনের, কিন্তু কাজ করার পর উধাও, সব দিক থেকে ব্লক। আবার কিছু জনের কাজ আবার করছি, তাদেরকে আবার ফাইবারে নিয়ে গেছি, ফাইবার থেকে পেমেন্ট, তাদেরকে অর্ডার করতে বলছে, অর্ডারও করছে, পেমেন্টও দিছে, ঠিক আছে। এখন যারা ভালো ক্লায়েন্ট তারা সবাই জানে যে পেমেন্ট আগে করতে হয় আর অ্যাডভান্স করতে হয়। মার্কেট প্লেসে কেউ অর্ডার দিছে মানে হচ্ছে সে তার টাকাটাকে ফাইবারে আগে জমা দিছে, তারপর ফাইবার আমাকে বলতেছে কাজটা করে দেন। বুঝতে পারছেন? তার মানে কি অ্যাডভান্স পেমেন্ট করতেছে না তাকে, আমাকেও অ্যাডভান্স পেমেন্ট করে কাজ করাইতে হবে। আর ফ্রিল্যান্সিং লাইফে কোথাও কোথাও যদি বলে আপনাকে যে আপনার পেমেন্টের জন্য ইনভেস্টমেন্ট লাগবে, বা কাজ শুরু করার জন্য আপনাকে কিছু টাকা জমা রাখতে হবে আমাদের কাছে, তাহলেই বুঝবেন সেই লোকটা কি ফ্রড বা স্ক্যামার। ফ্রিল্যান্সিং লাইফে 1 টাকা কোথাও জমা রাখতে হবে না, বরঞ্চ ক্লায়েন্ট আমাদের কাছে টাকা জমা দেয়, পেমেন্ট জমা দেয়, তারপর আমরা গিয়ে কাজ করে দিই। শুধুমাত্র আপওয়ার্কে বিট কেনার জন্য বা কানেক্ট কেনার জন্য কিছু টাকা ইনভেস্টমেন্টের কথা বলবো, সেটা হচ্ছে লিগ্যালি, বিজনেস পারপাসে, আপওয়ার্কে বলবো না। তো এই বিহ্যান্স অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করব এবং বিহ্যান্সে যাইতে হলে কি করতে হবে সেগুলো নিয়ে আসলে কথা বলা শুরু করি। হ্যাঁ, বিএনসি তো হওয়ার কথা। এখন যদি হ্যাঁ, নিয়ে আসতে পারেন, এটা তো ভালো দিক। ফাইবার তাহলে আর আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে যে আপনার থ্রুতে, আপনার লিঙ্কের থ্রুতে বা আপনার ইনভাইটেড থ্রুতে একটা ক্লায়েন্ট নতুন আসছে, সেক্ষেত্রে আপনার বেনিফিট আছে। একটা অফ করে দিব, কোনটা? এটাই করে দিই, জানি না কোনটা হবে।
রিমোট অফ হয়ে যায়, এসি অফ হয় না। আচ্ছা, তো আমরা চলে যাচ্ছি হচ্ছে বিহেন্স অ্যাকাউন্ট ক্রিয়েশনে। বিহেন্স অ্যাকাউন্ট গুলো আসলে কিভাবে ক্রিয়েট করবেন সেটার পদ্ধতি। তো আপনারা যদি উপরে লিখে সার্চ করেন বিহ্যান্স, জাস্ট বিহ্যান্স লিখলেই বিহ্যান্স এর যেই ওয়েবসাইটের লিংক সেটা চলে আসবে। আমি একটু দেখাই দিই প্রয়োজন সাপেক্ষে। বিহ্যান্স চলে আসলো, এখানে ক্লিক করবেন, তাহলে বিহ্যান্স এর মেইন প্রোফাইলে ঢুকবেন এবং এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, এরপর আপনাদের কোথায় ক্লিক করতে হবে? সাইন আপ, যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এরপরে যখনই ঢুকবো তখন লগ ইন। ওকে, তো সেই ইন্টারফেসটা এখানে আসছে, সাইন আপ। তো সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে সব অ্যাকাউন্ট একই রকম, ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড। এরপরের ভিতরের ফাংশনাল গুলো একটু আলাদা থাকে, সেটা আসলে মূল আমাদের দেখানোর উদ্দেশ্য। কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েশন করা খুবই ইজি, গুগল বা ফেসবুক দিয়ে করা দরকার নাই। আপনি হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। আর এরকম না যে প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আলাদা আলাদা জিমেল ক্রিয়েট করতে হবে। একটা জিমেল দিয়ে কিন্তু সব কিছুর অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে। তো ইমেলে দিয়ে দিবেন, পাসওয়ার্ড দিয়ে দিবেন। সেক্ষেত্রে পাসওয়ার্ডটা ওই একই রকম, 8 সংখ্যার হবে, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, আর হচ্ছে নাম্বার। এই সবগুলো মিলিয়ে একটা পাসওয়ার্ড দিবেন। এই যে এখানে বলে দিয়েছে কি কি থাকতে হবে না থাকতে হবে। তো এগুলো সব থাকবে, থাকার পরে হচ্ছে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। যদি সবকিছু ঠিক থাকে দুই জায়গাতে টিক চিহ্ন উঠবে, এন্ড কন্টিনিউ। এরপরে আসবে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট করার জন্য ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা এখান থেকে দিয়ে দিবেন রিজিয়ন বাংলাদেশি, এবং এইখানে ক্লিক করবেন প্লিজ কন্ট্যাক্ট মি বাই ইমেল। এখানে ক্লিক করে ডান দিলেই দেখবেন আপনার কাছে একটা ইমেল চলে যাবে। আচ্ছা, পাজেল আসতে পারে কিছু, বলতে ভুলে গেছি, লিঙ্কডইন এর ক্রিয়েট করার সময় কিছু পাজেল আসতে পারে। দেখছেন না, ভেরিফিকেশন আর হিউম্যান নাকি বা হিউম্যান না রোবট, এটা করার জন্য এটা আসে। তবে এটার পাজেলটা একটু ডিফারেন্ট থাকে, গুগলের মতো থাকবে না। গুগল এটা থাকে ছবি সিলেক্ট করা, এগুলো থাকবে কোন দিকে একটা কুকুর অথবা একটা বিড়াল দাঁড়ায় আছে বা ব্যাঙ দাঁড়ায় আছে, হ্যাঁ এরো চিহ্ন গুলো এরকম আসবে। ওগুলো একটু মেনটেন করে দেখে বুঝে করে নিন। হ্যাঁ, এখানেও পাজেল আসতে পারে যেরকম, হ্যাঁ, যে বলতেছে কোন দিকে মুখ করে থাকবে, এই হাতটা কোন দিকে আছে, মুখ, হাতের মুখটা এদিকে, তাহলে এটাকে ঘুরায় এদিকে, এটার দিকে ক্লিক করলে করে ঘুরায় এদিকে নিয়ে আসতে হবে, ঘুরায় মুখটা সামনের দিকে নিয়ে আসতে হবে, তাহলে এই পাজলটা কমপ্লিট হবে। বুঝতে পারছেন? দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলেই এই পাজলটা কমপ্লিট। এরপর হচ্ছে পিক আপ অর পিক ওয়ান অর মোর টপিক। এটা হচ্ছে আপনি আসলে কি নিয়ে কাজ করেন সেটা রিলেটেড মানুষের সাথে আপনাকে অ্যাকাউন্টে জয়েন করানো বা তাদের ইন্টারফেস গুলো দেখানো, তারা কি কাজ করতেছে সেগুলো দেখানোর জন্য পিক আপ করতে বলতেছে। তো আপনারা গ্রাফিক ডিজাইনটা ক্লিক করবেন, আপনাদের গ্রাফিক ডিজাইন, সিমাই, তারপর হচ্ছে কাস্টম ফিট। ফিট তো বুঝেন, ফেসবুকের ফিটের ভিতরে সবার তথ্যগুলো আসে। এখানেও হচ্ছে অন্যান্য ডিজাইনাররা কি কি ডিজাইন করতেছে না করতেছে সেগুলো আপনার ফিডের ভিতরে আসবে। আচ্ছা, আসার পরে এরকম আসবে। এরকম আসার পরে হচ্ছে আপনি একটু খেয়াল করে দেখবেন যে এখানে হচ্ছে অ্যাড ইউর প্রোফাইল ফটো, তারপর আছে ক্লেম ইউর প্রোফাইল ইউআরএল। ফোন আসলে বাইরে যান। আচ্ছা, অ্যাড ইউর প্রোফাইল ফটো, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার প্রোফাইল ফটোটা প্রথম অ্যাড করে নেবেন। আর প্রোফাইল পিকচারটা কি হবে? ওইটাই সেম। এরপর হচ্ছে ক্লেম ইউর প্রোফাইল ইউআরএল। কারণ এই পর্যন্ত আমরা যা করছি ইউজার নেম কিন্তু দেইনি। তো আমরা যেন আমাদের ইউজার নেম দিয়ে হচ্ছে ওই যে ধরেন behance.com/ আমার নাম, ইউজার নেমটা ওটার জন্য থাকে, ওটার জন্য ক্লেম ইউর প্রোফাইল ইউআরএল এখানে ক্লিক করবেন। এই যে এখানে behance.net, তারপরে আপনার ইউজার নেমটা বসাই দিবেন, যেটা দিয়ে আসলে সব জায়গাতেই যেন সার্চ করে পাওয়া যায় আপনার অ্যাকাউন্টটা, দিয়ে এখানে সেভ করে দিবেন। আর এখানে যদি এরকম কথা লেখা ওঠে অলরেডি ইউজ, তার মানে বুঝবেন এই ইউজার নেম অন্য কেউ ব্যবহার করতেছে। সেক্ষেত্রে সংখ্যা দিয়ে অথবা কোনো একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে সেটাকে ডিফারেন্স করে দিতে হবে, আন্ডার স্কোর দিয়ে। যদি হয়ে যায় তাহলে সেভ।
এরপর হচ্ছে এডিট ইউর অ্যাভেলেবিলিটি। এখানে হচ্ছে আপনি কিভাবে কাজ করতে চান, ফ্রিল্যান্স অ্যান্ড প্রজেক্ট কমিশন। হ্যাঁ, প্রজেক্ট কমিশন এবং ফ্রিল্যান্স হিসেবে আমি কাজ করতে চাই, এটা আপনি দিয়ে দিতে পারেন। দিয়ে আপনার ফ্রিল্যান্স এবং হচ্ছে এই যে কমিশন বেসের মিনিমাম বাজেট কত হবে সেটা দিয়ে দিতে পারেন, যেমন $5 $10 এগুলো দিয়ে রাখতে পারেন। তাহলে ওই রিলেটেড কেউ যদি কাজ করা চায়, ছোট কোনো কাজ, তাহলে এখানে এসে যোগাযোগ যেন করতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে ডান। ওগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, এখানে ওইগুলো নিয়ে কি করেন না। এরপর আসবে হচ্ছিল শেয়ার ইওর ওন ওয়ার্ক। শেয়ার ইওর ওন ওয়ার্কে ক্লিক করার পরেই আপনার হচ্ছে যেহেতু আমরা এখন ইমেল ভেরিফিকেশন করি নাই, ইমেল ভেরিফিকেশনের জন্য একটা লিংক আসবে, সেন্ড ভেরিফিকেশন অন ইমেল। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন হচ্ছে একটা ইমেল ভেরিফিকেশন আসবে, সেখানে আপনাকে ক্লিক করলেই হয়ে যাবে। আমি যাইতেছি। এরপর behance.com এর প্রোফাইলে চলে আসলে এই যে এখান থেকে ক্লিক করলে প্রোফাইলে চলে আসবেন। নিচের দিকে আসলে এই যে প্রোফাইল পিকচারটা আবার এডিট করার অপশন পাবেন, তারপরে প্রোফাইল নেম আর হচ্ছে সিকিউর নেম, স্ক্রিন নেম, সরি মানে যেটা দেখা যাবে আর কি। হ্যাঁ, সেই স্ক্রিন নেমটা এখান থেকে অ্যাড করে দিতে পারবেন, এগুলো অ্যাড করে নিয়েন। আচ্ছা, এখানে যাবার আসছে সেন্ড ভেরিফিকেশন ইমেল, এটা তো আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এরকম একটা লিংক আসবে, জাস্ট কিছু করতে হবে না, এটার উপরে একটা ক্লিক ক্লিক করলে এটা ভেরিফাই হয়ে যাবে অটোমেটিকলি, এবং পরে কন্টিনিউ দিলে আপনি আবার এখানে চলে আসবেন। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে চলে আসেন। এখন যে ইন্টারফেসটা মোটামুটি আমার মতো দেখাচ্ছে না, যেটা আমি অ্যাকাউন্ট খোলার সময় দেখাইলাম। এখানে ছবি থাকবে, ছবি অ্যাড করতে হবে, এখানে ব্যানার অ্যাড করতে হবে, এখানে বাকিগুলো সাইলেন্ট করেন, এগুলো বাকিগুলো কি করতে হবে, ফিল আপ করতে হবে, আমরা ফিল আপ করবো। আচ্ছা, এখন যা করব সেটা হচ্ছে আমার প্রোফাইল থেকে সরাসরি করব। জাস্ট অ্যাকাউন্ট খোলার যে বিষয়টা সেটা আপনারা ঢুকলেই খুলতে পারবেন। আমি হচ্ছে এখানে চলে আসলাম। তো এখান থেকে হচ্ছে কি করতে হবে, বাকি জিনিসগুলো আপডেট করতে হবে। তো আমরা এখানে চলে যাই, এখানে চলার পরে কি সেটিংস। আচ্ছা, এটা হচ্ছে সেই ইউজার ইউআরএল, এটা যদি এডিট করতে চান পরবর্তীতে সেটিংস এসে করা যাবে। ঠিক আছে, আমার মুস্তাফিজুর 71 লেখা আছে। আচ্ছা, বাটনটা এখানেই আছে, আগে ওইখানেও ছিল। তো আপনার প্রোফাইলটাকে এডিট করতে চান, এর জন্য একটা অপশন খুঁজে পাবেন, এডিট ইউর প্রোফাইল। এখানে ক্লিক করলেই আপনাকে এখানে নিয়ে আসবে, এটাই খুঁজতেছিলাম। যে এখানে এসে আমি আমার প্রোফাইল পিকচারের ছবিটা বসাইতে পারবো, আমার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, আমার অকুপেশন বা পেশা, এখানে হবে আপনাদের টাইটেলটা। হ্যাঁ, আমার হচ্ছে এটা দেওয়া আছে কোম্পানি, কোম্পানির নাম হচ্ছে এটা দেওয়া আছে। এখন আমি এটাকে চেঞ্জ করে দিই, বর্তমানে আমি কাজ করতেছি শিক্ষা, শিক্ষা IT নিয়ে কাজ করতেছি। এরপর আমার লোকেশন দিয়ে দিলাম, নারায়ণগঞ্জে আমার স্থায়ী ঠিকানা, এবং এখানে হচ্ছে ওয়েবসাইট ইউআরএল, বলছিলেন না কে জানো যে দেওয়া যায় কিনা। এই যে বিহান্সে ওয়েবসাইট ইউআরএল এর জায়গায় আপনার ফাইবার বা যে মার্কেট প্লেসে আপনি কাজ করতেছেন সেই মার্কেট প্লেসের নাম দিয়ে দিতে পারেন। তো এগুলো দেওয়া হয়ে গেলে নিচে টিমস, আপনার যদি কোনো টিম থাকে তাদেরকে অ্যাড করতে পারবেন। তারপর এগুলো হচ্ছে ভেরিফিকেশনের জন্য, মানে কিছু অ্যাকাউন্ট লিংক আপ করা যায়, এখান থেকে অ্যাকাউন্ট লিংক আপ করতে পারেন। অ্যাবাউট মিতে ক্লিক করলে এখানে চলে আসবে। অ্যাবাউট মি হচ্ছে ওই যে উপরে লেখা আছে আমার ডিসক্রিপশনটা, সেটা এখানে হচ্ছে সেলফ ডিসক্রিপশন আপনি লিখতে পারেন। লিখে আপনি আপনার একটা ছোট্ট ইন্ট্রো, ছোট্ট ইন্ট্রো ওই ইয়ে থেকেই আপনি যে এই সেলফ ডিসক্রিপশন লিখছেন ওইখান থেকে ছোট্ট একটা অংশ এখানে বসাই দিবেন। এরপর হচ্ছে এক্সপিরিয়েন্স, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলো অ্যাড করে দিবেন। আমি একটা অ্যাড করি।
ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখান থেকে একটা অ্যাড করতেছি। কোম্পানি নাম হচ্ছে শিক্ষা আইটি, এটাতে কাজ করতেছি। ওয়েবসাইট আছে শিক্ষাইটি.com। এরপর হচ্ছে লোকেশন আমাদের বাংলাদেশ। এরপর হচ্ছে সিটি ঢাকা, সরাসরি লিখে দিই মিরপুর। পজিশন ওকে, এটুকু লিখলাম। এরপর হচ্ছে অ্যাড দিয়ে দিলাম। তাতে করে আমার কি হয়ে গেল, একটা অ্যাড হয়ে গেল। এরকম করে যে আমি হচ্ছে কোডাটাসে কাজ করতেছি, ফাইবারে কাজ করতেছি, আপওয়ার্কে কাজ করতেছি, সবকিছুই এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জায়গাতে দিয়ে দিবেন। এরপর এডুকেশন দিয়ে দিবেন। অ্যাওয়ার্ড কোনটা, কোডাটাস থেকে একটা সার্টিফিকেট পাইতেছেন, সার্টিফিকেশন বাই অ্যাওয়ার্ড এটি। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবেন, স্কিল গুলো আপনার এখান থেকে দিয়ে দিবেন। আর কিছু লাগবে না, এগুলো কাস্টম জিনিস, এগুলো আর লাগবে না। এই কটা দিয়ে দিলে আপনার এখানেও একটা সিভির মতো তৈরি হবে। যে ভিউ রিজিউমে ক্লিক করলে আপনারা আপনাদের পুরো প্রোফাইলটা আসলে পরবর্তীতে ঘুরায় দেখতে পাবেন। তো এটা ছিল একটা বিষয়। আবার একটু চলে যাই। মূলত কাজ এখানে, আর বেশি কোনো কাজ না। এখানে অ্যাকাউন্ট গুলো অ্যাড করা হয়েছে, আর এখানে কিছু জিনিস দেখাইতেছে। লিঙ্কস, লিঙ্কস এর একটা জায়গা আছে। লিঙ্কস এর একটু যাই দেখি। এই যে লিঙ্কস, লিঙ্কস এই যে আমার ফাইবার অ্যাকাউন্ট অ্যাড করা, ফেসবুক আছে, টুইটার আছে, পিপল পাওয়ার আছে, লিঙ্কডইন আছে, ইনস্টাগ্রাম আছে, আপওয়ার্ক আছে, সব অ্যাকাউন্ট গুলো এখানে লিঙ্ক আপ করে রাখছে, যাতে করে হচ্ছে যে কেউ যে কোনো অ্যাকাউন্ট ভিজিট করে দেখতে পারে। আসলে যেটা আমার একটা দোকান দেখানোর জন্যই বানাইতেছি, ঠিক না? সমস্ত অ্যাকাউন্ট গুলো যেন এখান থেকে অ্যাক্সেস করতে পারে, সেই লিঙ্কস গুলো সব এখানে দেওয়া আছে। আচ্ছা, আবারও প্রোফাইলে ফিরে যাই। এখানে একটা ইমেজ দিবেন, এখানে একটা ব্যানার দিবেন। ব্যানারের সাইজ কত হবে, 32x410 পিক্সেল। এই 32x410 পিক্সেলের একটা প্রোফাইল পিকচার ব্যানার আপনারা বানায় নিবেন। আমি একটা এডিট করে নিতেছি নিজের জন্য। আমার এটা আগের একটা ক্লাসে দেখাইতে গিয়ে এটা ক্লিক লেগে চলে গেছে, ছিল সেমটাই ছিল, খালি একটু সাইজ করতে হবে। আপনার এগুলো পারার কথা, কোনো কিছু রিসাইজ করা। ফটোশপ আসছে এখনো, আসবে। আমি একটু করি, খালি দেখেন জাস্ট। ইলাস্ট্রেটর তো করা যায়, এই কাজ, একই কাজ। 32x410। আর খেয়াল করেন তাহলে হচ্ছে এখানে যেটা ছিল যে একটা পিকচার দিতে হবে, তো সেই পিকচারটা আমি একটু এডিট করে নিয়ে আসলাম এবং এটা এখানে বসাই দিতেছি। আপনারা হচ্ছে আপনাদের নিজস্ব মাপ অনুযায়ী সেই জিনিসটা বানায় নিবেন, ঠিক আছে? আমারটা হচ্ছে ফেসবুক থেকে ছবিটা নিয়ে আমি হচ্ছে এটা সাইজ মতো বানাইতে গিয়ে আমার একটু টাইম লাগলো। আপনারা যখন বানাবেন একটা র ফরম্যাট তো আপনাদের থাকবে, ইলাস্ট্রেটরে কিন্তু বানানো যায় এগুলো, ঠিক না? ব্যানার বানানো যায় না? তো ওই ব্যানারটাকে জাস্ট অন্য একটা আর্টবোর্ড নিবেন, যেটা থাকবে হচ্ছে 32x410। তো ওইখানে এই জিনিসটা বসায় ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করে দিবেন, জাস্ট হয়ে যাবে। তাহলে এটার জন্য ব্যানার হয়ে যাবে, একই ব্যানার। তাহলে কি থাকলো, ব্র্যান্ডিংটা ম্যাচিং থাকলো। এইটা এখানে যা আছে এখানে এটা তাই আছে, থাক, ঠিক না? তাহলে ব্র্যান্ডিং, আপনার যে ব্র্যান্ডিং ব্র্যান্ডিং বলতেছি, ব্র্যান্ড কালার কিন্তু সবসময় একরকম থাকে। রিয়েলমি সেটের যে ইয়েলো কালার, সে কিন্তু সব সময় ওইটাই মেনটেন করে, ঠিক না? তো এগুলোকে মেনটেন করতে হবে। করার পর হচ্ছে যেখানে ডান দিয়ে দিলাম, তাহলে ঠিক আছে, আমার এটা বসে যাবে।
এখন আমরা দেখবো হচ্ছে আপনাদের তো খালি থাকবে, এগুলো সবকিছু ক্লিয়ার করার পরও আপনাদের এটা একেবারেই খালি থাকবে। তো সেই খালিগুলো পূরণ করব কিভাবে, ফাইলস কিভাবে সাবমিট করব? তো ফাইল সাবমিট করতে হবে এই যে উপরে শেয়ার ইওর ওয়ার্ক। এখানে কয়েক ভাবেই করা যায়, একটা হচ্ছে প্রজেক্ট বেস, একটা হচ্ছে সার্ভিস বেস, আর একটা হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস কিভাবে কাজ করছি, আর হচ্ছে হ্যাঁ প্রোগ্রেস, আর একটা হচ্ছে লাইভ স্ট্রিমিং, তার মানে ভিডিও করেও হচ্ছে এখানে দেওয়া যায়। তো আপনাদের জন্য রিকমেন্ড হচ্ছে প্রজেক্ট বেস, প্রজেক্ট গুলোকে দেখাবেন। ঠিক আছে, প্রজেক্ট ক্লিক করলাম, প্রজেক্ট বেসের কাজগুলো এখানে করব। আচ্ছা, একটা লোগো ডিজাইন করতে গিয়ে দেখা গেছে আমরা আরো 2-4টা লোগো বেশি করি না কনসেপ্ট বানানোর জন্য। তখন ওই কোম্পানির জন্য যে যে কনসেপ্ট গুলো তৈরি করছেন সেগুলোকে ইন্ডিভিজুয়ালও প্রজেক্টে দিতে পারেন, অথবা একসাথে একটা প্রজেক্ট আকারেও দেখাতে পারেন। যেমন ব্র্যান্ডিং এর প্রজেক্ট গুলো, সেটা হবে কি একটা প্রজেক্ট, একটা লোগো বানাইছেন, সেই লোগো ব্যবহার করে একটা বিজনেস কার্ড করছেন, সেই লোগো ব্যবহার করে আবার হচ্ছে ইনভেলপ ডিজাইন করছেন, তাহলে কি এটা একটা প্রজেক্ট না? পুরো একটা প্রজেক্ট। সেই সকল প্রজেক্ট গুলো ধাপে ধাপে ছবিগুলো রাখতে পারেন। আমি এজ এ এক্সাম্পল হিসেবে কিভাবে ছবি আপলোড করবেন এখানে সব আছে, দেখলেই বোঝা যাচ্ছে কি কি করা যাবে। একটা হচ্ছে ছবি অ্যাড করা যাবে, টেক্সট অ্যাড করা যাবে, তারপর হচ্ছে ফটোর গ্রিড ব্যবহার করা যাবে, মানে ছবিগুলোকে ফেসবুকে যেরকম ছবিগুলোকে বসানো যায় ওইভাবে দেওয়া যাবে। তারপর আমরা ভিডিও এবং অডিও দিতে পারবো। ইমবেড কি? ইমবেড হচ্ছে একটা কোড ব্যবহার করা যায়, যেমন ইউটিউবে কোনো একটা ভিডিও আপলোড করার পরে নিচের ওইখানে লেখা থাকে ইমবেডেড একটা অপশন থাকে, ওইখান থেকে কোড এনে যদি এখানে দিয়ে দেন তাহলে ওই ভিডিওটা এখানে চলা শুরু করবে। এটা ওয়েবের ভাষায় বলে ইমবেড করা। আচ্ছা, তারপর লাইট রুম ব্যবহার করা যাবে, আর হচ্ছে ফটো টাইপ। আচ্ছা, আমরা হচ্ছে সিম্পলেতে যাই, আমরা হচ্ছে ফটো অ্যাড করতে চাই, তাহলে ফটোতে ক্লিক করলাম, আমাদের ইমেজ থেকে যে ফটোটা অ্যাড করতে হবে সেটা আসবে। ধরেন আমি আমার এইটাই হচ্ছে আপলোড করব, হ্যাঁ এমনি তো হচ্ছে আমার হার্ড ডিস্কটা রেখে আসছি, হার্ড ডিস্কটা আচ্ছা কিছু ডিজাইন আছে, এই ডিজাইনটা এখন আপলোড করে নিই এখানে। এটা হচ্ছে আমার একটা প্যাকেজিং এর ডিজাইন ছিল, চার অনেকগুলো চা, হার্বাল চা। তো এটা হচ্ছে যে আমি অ্যাড করতে চাচ্ছি, তো এই ছবিটা অ্যাড করলাম, এই প্রজেক্টের যে ছবিটা সেটা চলে আসলো। তো এই কোম্পানির লোগোটা আমার তৈরি করা, তো আমি লোগোটা একটু নিয়ে আসি, দাঁড়ান অপেক্ষা করেন, ড্রিবাল থেকে একটু নিয়ে আসি, তাহলে দেখাই দিই। এই কোম্পানিটা আমার হাতে করা, এটাকে ডাউনলোড করে জোমোরো, এটা হচ্ছে মরক্কো, মরক্কো কোম্পানির ফুল একটা ব্র্যান্ড আমার হাতে তৈরি হয়েছে। আচ্ছা, তো এই কোম্পানির জন্য আমি প্যাকেজিংও করছি আবার লোগোও করছি। আমি চাইলে আলাদা আলাদা ভাবে লোগো ডিজাইনের জন্য একটা করতে পারি, যেমন আমি উপরে লিখলাম যে এখানে লেখার অপশন আছে, এখানে টিতে ক্লিক করলে টেক্সট লেখার অপশন পাবেন, এবং এখানে আপনি লিখে দিলেন যে জোমোরোড প্যাকেজিং ডিজাইন, তার মানে প্রজেক্টের নাম অনুযায়ী প্রজেক্টের একটা টাইটেল আপনি দিয়ে দিতে পারেন, জোমোরোড, জোমোরোড প্যাকেজিং, প্যাকেজিং বানান বলেছে, জোমোরোড প্যাকেজিং ডিজাইন। তো এই জোমোরোড প্যাকেজিং ডিজাইনে শুধু যদি প্যাকেজিং যে কটা থাকবে সেগুলো একসাথে অনেকগুলো দিতে পারেন। কিভাবে এক্সট্রা অ্যাড করবেন, আবার ওই এই পাশে এসে ইমেজে ক্লিক করতে হবে। ঠিক আছে, ধরেন আমি আরেকটা ছবি অ্যাড করব, ইমেজে ক্লিক করলাম, আবার ইমেজ দেখাইলো, এই ছবিটা অ্যাড করে দিলাম। এখন এই ছবিটা কোথায় চলে গেল? ওই ছবির নিচে। এখন মাঝখানে আপনার কিছু লেখা দরকার এই সম্পর্কে, তখন এখানে ক্লিক করে জাস্ট টিতে ক্লিক করবে, তাহলে আপনি লেখার অপশন পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, এখন এগুলো হচ্ছে এইভাবে শেষ দিলে হয় না, আমরা কি করি, নিচে যেন এই পোস্টের নিচে যেন আমাকে আরো ফাইন্ড আউট করতে পারে সেই সংক্রান্ত কিছু কথা আমি এখানে লিখে দিই, সবসময় এই জিনিসটা করি। তো এটা ছিল হচ্ছে আমার লোগোর গিগের কথা, যে হাই আই এম মুস্তাফিজুর, ওয়েলকাম টু মাই মিনিমালিস্ট বিজনেস লোগো ডিজাইন উইথ ফুল কপিরাইট গিগস। এটা হচ্ছে গিগ থেকে সরাসরি নিয়ে আসা, এবং সেখান থেকে কিছু কথা আমি এখানে লিখে দিছি। এরকম ভাবে আমি আরো একটা কাজ করি, সেটা একটু দেখাই দিই, রিসেন্টলি করছি এইটা, এই কাজটা করি। সেটা হচ্ছে নিচে আমরা কিছু জিনিস ইনক্লুড করে দেবো, আমার তো প্রোফাইল আছেই,
এক সময় দেখা গেল সে আমার প্রোফাইলে না দেখে বাইরে কোনো একটা জায়গাতে ছবি পাইছে সেটা দেখছে। তো সেটা দেখে যেন নিচে গেলে আমাকে হচ্ছে অ্যাক্সেস করতে পারে, আমাকে ফাইন্ড আউট করতে পারে, খুঁজে পেতে পারে, আমার প্রোফাইল গুলো ভিজিট করতে পারে বা আমাকে অর্ডার করতে পারে, সেজন্য সমস্ত লিঙ্ক গুলোকে এখান থেকে দিয়ে দিই। কি লেখা থাকে, যেমন ওইখানে কি লেখা থাকবে, প্যাকেজিং ডিজাইন বাই আমার নাম। এরপর লিখবো ইফ ইউ নিড দিস টাইপ অফ প্যাকেজিং ডিজাইন ডিএম মি, ডিএম মি মানে ডিরেক্ট মেসেজ মি, হ্যাঁ, অর ভিজিট লিঙ্ক উই গিভ বেস্ট সার্ভিস এন্ড স্যাটিসফ্যাকশন। এরপর হচ্ছে আমার পোর্টফোলিও লিঙ্ক, আমার দুইটা পোর্টফোলিও বলছি, ড্রিবাল এবং বিহেন্স দুইটারই লিঙ্ক দিয়ে দিছি, আমার আপওয়ার্কের লিঙ্ক দিয়ে দিছি, ফাইবারের লিঙ্ক দিয়ে দিছি, ফেসবুকের লিঙ্ক দিয়েছি, ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিছি। তার মানে সমস্ত জায়গার অপশন তাকে দিয়ে দিছি, যে দিক থেকে ভালো লাগুক সেদিক থেকে যেন সে আমার সাথে কন্টাক্ট করতে পারে। এগুলো প্রত্যেকটা জিনিস আমি আর লিখতেছি না, আমি একটু কপি করে নিতেছি আর নিচে কিছু কিওয়ার্ড দিয়ে দিছি হ্যাশট্যাগ এর মাধ্যমে। জানেন তো হ্যাশট্যাগটা কিন্তু ভালো কাজ করে, হ্যাশট্যাগ গুলো সোশ্যাল মিডিয়াতে ভালো কাজ করে, এর জন্য কিছু হ্যাশট্যাগ দিয়ে দিছি যেন বেশি মানুষের সামনে গিয়ে পৌঁছায়। এবং হ্যাশট্যাগ গুলো র্যান্ডমলি কিছু হ্যাশট্যাগ বানায় রাখবেন, প্রতিদিন সেগুলো কপি পেস্ট করে দিবেন প্রত্যেক পোস্টে, যেমন আমি এখন করতেছি। ধরেন এই উপরের গুলো একটু চেঞ্জ করবো, বাকিগুলো আর কিছুই করবো না। এইখানে এই যে নিচে আবার লিখতে চাই, টেক্সটে ক্লিক করলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। তাহলে এটা ছিল হচ্ছে প্যাকেজিং ডিজাইন, নিচের দিকে থাকবে, হ্যাঁ, প্যাকিং বানান ভুল হচ্ছে, পিএসসি প্যাকেজিং ডিজাইন সার্ভিস। বাকি বাকি কোনো চেঞ্জ আছে? না, খালি ওই টপিকের নামটা খালি চেঞ্জ হবে, বাকিগুলো সব আমার সেম থাকবে, নিচে কিওয়ার্ডও সেম আছে। এখন হচ্ছে এখানে আমি আরো কিছু করতে পারতাম, এগুলো বললাম। আপনার যে ভিডিও নাই, ছবি, টেক্সট আর গ্রিড, গ্রিডটা ব্যবহার করতে পারেন। এই তিনটা বিষয়ই আপনাদের বেশি লাগবে। কাজ হয়ে গেলে জাস্ট কন্টিনিউ, কন্টিনিউ ক্লিক করার পরে এখন আবার সে হচ্ছে আলাদা করে একটা টাইটেল চাবে, কিছু কিওয়ার্ড চাবে, আর হচ্ছে কোন টুলস দিয়ে বানাইছে সেগুলো চাবে, আর বেসিক কিছু ইনফরমেশন চাবে, এরপরেই পাবলিশড হয়ে যাবে। আচ্ছা, কভার পিকচার হিসেবে কোনটা দিতে চান এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবেন। একাধিক ছবি যদি ইউজ করেন, সেই ছবিগুলো থেকে কোনটা কভার পিকচার হিসেবে দিতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখন আপাতত যেটা আছে থাকুক, আমি এটা নাম দিই আগের মতো, জমু রোড। ওখানে টেক্সট গুলো ওটা প্রজেক্টে ঢুকলে ওইটাও হচ্ছে এই টেক্সট বসানোর জন্য। কোথাও টেক্সট বসাইতে চাইলে মাউসের কার্সরটা রেখে ক্লিক করলে টেক্সটটা ওইখান থেকে শুরু হবে, কিন্তু ওইখানে যাই না, ওই এখানে আছে দেখে এখান থেকে দিয়ে দিই। এরপর ট্যাগ, ট্যাগ গুলো কি কি হইতে পারে এখানে, প্যাকেজিং তো একটা কমন ট্যাগ তাই না এই কাজের জন্য, প্যাকেজিং ডিজাইন, আবার প্যাকেজিং লিখি, প্যাকেজিং। দেখেন প্রচুর মানুষ কিন্তু এই ট্যাগ গুলো দিয়ে পোস্ট করছে, ঠিক আছে, এরকম কিছু পোস্ট আপনারা করবেন। গ্রাফিক ডিজাইন, ব্র্যান্ড আইডেন্টিটি, ব্র্যান্ডিং, ভিজুয়াল আইডেন্টিটি, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ডিজাইন, এরকম 10টা দেওয়া যাবে, আপনারা 10টা কিওয়ার্ড দিয়ে দিবেন। এরপর কোন কোন টুলস ইউজ করছে জিজ্ঞেস করতেছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর, আমাদের এই প্যাকেজিং এর এই এটাকে কি বলে, মোকআপ, মোকআপ করতে ফটোশপ লাগছে, তাহলে অ্যাডোবি ফটোশপ, এই দুটো টুলস ব্যবহার করছি, দিলাম। এবং কোন ফিল্ডের কাজ এটা, গ্রাফিক ডিজাইনের কাজ, অ্যাডভার্টাইজিং এর ইলাস্ট্রেশন, এই দুইটা দিয়ে দিলাম। আর কে দেখতে পাবে, বিহেন্সে ভিজিবল কার কাছে হবে, সবার কাছে, হ্যাঁ, এভরিওয়ান, সবার কাছে হবে, আর কোনো কিছু দরকার নাই। আমরা হচ্ছে পাবলিশ, পাবলিশিং ইওর প্রজেক্ট। তাহলে এই প্রজেক্ট এখন আমি কোথায় দেখতে পাবো, আমি হচ্ছে আমার, আচ্ছা এটাকে আবার শেয়ার করতে বলবে, তাহলে শেয়ার করবেন বিভিন্ন মিডিয়াতে। কোথায় দেখতে পাবো, বিহেন্স প্রোফাইলে প্রথমে গেলেই পাবো। তার মানে প্রতিদিন আপডেট করবেন যেটা, সেটা থাকবে হচ্ছে প্রথমে, চলে আসছে। তো এরকম রেগুলারলি যখন যেই কাজটা শেষ করতেছেন, চেষ্টা থাকবে আমার প্রতিদিনের কাজগুলো প্রতিদিনই পোর্টফোলিওতে অ্যাড করা।
এখন আপনাদের কাছে পোর্টফোলিও আছে কয়টা, কি কি করছেন? আচ্ছা, ভালো কথা। সোশ্যাল মিডিয়াতে যেগুলো দিচ্ছেন আপনাদের গ্রুপে, যা করছেন, যাই করছেন, সেগুলো বিহেন্সের ভিতরে এসে আপলোড করে দিবেন প্রজেক্ট আকারে, একটা একটা করে সিঙ্গেল ছবি। তাহলে বিগিনার পর্যায়ে আপনার কাজগুলো শো হওয়া শুরু হয়ে যাবে। এরপর ডে বাই ডে ইমপ্রুভ করবেন, ডে বাই ডে বাড়তে থাকবে। ঠিক আছে? যে যতটুকু করছেন, আমি দেখছি অনেকে অনেক সুন্দর সুন্দর কাজ করছেন। প্রথম পর্যায়ে থেকেও আপনাদের কাজগুলো সুন্দর হয়েছে, আমি ঢুকে দেখছি। আপনাদের মেন্টর আমাকে ইচ্ছা করে দেখাইছে যে দেখেন ওরা খুব ভালো কাজ করতে পারে। ঠিক আছে? আপনাদের জন্য একটা অপরচুনিটিও থাকবে। সেটা হচ্ছে, ওই যে আমি শিক্ষা আইডির কথা বললাম না, সেখানে হচ্ছে আমি আসলে বিজনেসটা শুরু করতেছি। আমি মূলত শিক্ষা আইটি নিয়ে কাজ করতেছি, এই বছর থেকে কাজ করতেছি, এবং সিটি ইউনিভার্সিটিতে কাজের পাওয়ার পর থেকে কাজ করতেছি। সিটি ইউনিভার্সিটি আমার নিজের ইউনিভার্সিটি, গ্রাজুয়েশন কমপ্লিট করছি, এবং ওইখানে হচ্ছে মার্কেটিং যত ম্যাটেরিয়াল দরকার হয়, ডিজাইন গুলো, তারপর হচ্ছে প্রমোশনের জন্য ডিজাইনার, ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইটের কোনো কাজ থাকলে সেগুলো এগুলো আমি করে থাকি। পাশাপাশি ভিডিও, আমার ক্যামেরা আছে, ভার্সিটি কোনো ভিডিও শুট করার প্রয়োজন হলে সেগুলো আমি করি আর কি। তো এই যে কাজগুলো, সেই কাজগুলোতে হচ্ছে আমাদের স্টুডেন্টরাই হচ্ছে সহযোগিতা করে আমাকে, আমার নিজের স্টুডেন্টরা সহযোগিতা করে। পাশাপাশি যারা কাজ করতে পারবেন বা কাজে লেগে থাকবেন, যাদের পোর্টফোলিও থাকবে একেবারে চাকরির মতো, যেরকম ইন্টার্ন করার জন্য যেখানে অ্যাপ্লাই করা হয়, আমার এইখানেও অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজ আপনাকে দিয়ে করাবো, ওইটা আপনার পোর্টফোলিওতে থাকবে। সেখান থেকে আর্নিং আসলে আর্নিং এর অংশ আবার আপনাকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? পেইড ইন্টার্নশিপের মতো। তো আমারটা তো ইন্টার্ন নিব কিছুদিন পরে, যদি ভালো করে কাজ করতে থাকেন, ইনশাল্লাহ স্কিল থাকলে দুনিয়াতে বসে থাকার কিছু নাই। বুঝতে পারছেন? স্কিল যদি কারো থাকে, সে হচ্ছে না খায় থাকবে না, সহজ কথা। সার্টিফিকেট ধুয়ে পানি খাওয়া যাবে, কিন্তু স্কিল ক্ষয় হবে না। আপনি চিন্তা করেন একটা বিষয়, যে আমরা যখন দেখি যে সরকারি চাকরির ইন্টারভিউ হয়, সরি পরীক্ষাগুলো হয়, কি পরিমাণ মানুষ থাকে, আর আপনার এখানে কি ওই ভিড় আছে? এটার একটা বিষয় হচ্ছে সবাই চায় একটু আরামে থাকতে, ঠিক না? সরকারি চাকরির উদ্দেশ্য কি থাকে মানুষের? প্রথম উদ্দেশ্যটাই রং থাকে আমি মনে করি। সারা বছর বসে খাবে, জীবনের শেষে গিয়ে আবার হচ্ছে পেনশন বুক করবে, উদ্দেশ্যটা এটাই থাকে। আমি আমি ব্যক্তিগতভাবে আজ পর্যন্ত একদিনও কোনো সরকারি চাকরিতে ইন্টারভিউতে করিনি, অ্যাপ্লাই করিনি, করবো না। ঠিক আছে? আগে হচ্ছে শিখছি, এখন শিখাইতেছি, আগামী দিনে বিজনেস করব। আপনারা শিখতেছেন, আগামী দিনে কাউকে শিখাবেন, চেষ্টা থাকবে একটা বিজনেস দাঁড় করানোর জন্য। এটাই টার্গেট হওয়া উচিত আমি মনে করি। তো এই শিক্ষার্থীতে আমার সাথে এখন 4 জন কাজ করতেছে, এটার নামটা আপনাদেরকে বলে দিয়ে গেলাম। যখন আমি হচ্ছে ইন্টার্ন হায়ার করব, আপনাদের সৌম্য স্যারকে হচ্ছে, সৌম্য ভাইকে বলে রাখবো, যখন কেউ দিতে যান তখন সিভি গুলো ড্রপ করে। ঠিক আছে? যদি সুযোগ হয় ইন্টারভিউ নিয়ে আপনাদেরকে কাজ দেওয়ার চেষ্টা করবো। তো এরা হচ্ছে আমার টিম মেম্বার, এখন আমরা 6 জনের সাথে কাজ করতেছি। এই লোকটাকে চিনেন? এই প্রোডাক্ট ট্রাস্টেরই হচ্ছে ওয়েবের মেন্টর সে। তো সে আমার সাথে কাজ করতেছে। তো এই ছিল হচ্ছে আজকের ক্লাসের শেষ অংশের কাজ, এবং বিহেন্সটা কিভাবে সবকিছু করবেন সেই ভিডিওটা আবার 2 ধাপে হচ্ছে, বুঝছেন? এটাকে আমি আবার ম্যাচ করে জোড়া লাগাইতে হবে। ভুলবশত কন্ট্রোল শিফট এসে ক্লিক লাগছে, ভিডিওটা সেভের অপশনে চলে আসছিল। তো যারা হচ্ছে কাজ করবেন তাদের অপরচুনিটি আছে। আমি যেহেতু জব প্লেসমেন্ট ডিপার্টমেন্ট থেকে আসা, আপনাদের জব প্লেসমেন্ট যেন হয় বা জব প্লেসমেন্ট যেন কনফার্ম করতে পারে কোডারটা, সেটার চেষ্টা থাকবে। এবং সেটার এক্সট্রা একটা বেনিফিট হচ্ছে যারা ডিজাইনার তাদেরকে আমার নিজস্ব ভাবে একটু সাপোর্ট দেওয়া। এমনিতে হচ্ছে আমরা সিভি কালেক্ট করে রাখবো, আপনারা যে সিভি গুলো বানাই আমাদেরকে দিবেন, সেই সিভি গুলো কিন্তু আমাদের কোডারটাসের সার্ভারে থাকে। যখন ডিজাইনার প্রয়োজন হয়, যখন ডেভেলপার প্রয়োজন হয়, তখন কোডারটাস থেকে কল করে যে আপনি কি এই পজিশনের জন্য অ্যাপ্লাই করবেন কিনা, করলে আমরা সিভি ড্রপ করব। তখন যদি বলেন যে হ্যাঁ ভাইয়া করেন, তাহলে কোডারটাস থেকে সিভি ড্রপ করে দিবে, আপনাকে জাস্ট গিয়ে ইন্টারভিউ দিতে হবে। ঠিক আছে? তো এই এই ডিপার্টমেন্টটা হচ্ছে আমাদের জব প্লেসমেন্ট ডিপার্টমেন্ট। তো এই ডিপার্টমেন্ট থেকে আমি যেহেতু আপনাদের ক্লাস নিতেছি এবং আপনারা ভালো কাজ করেন শুনছি, কাজগুলো চালায় যান, পোর্টফোলিওটা জেনারেট করেন। আমার উপরেও 2-1 জন লোক আছে, তারাও যেন আপনাদের পোর্টফোলিও দেখে পছন্দ করে এবং আপনাদেরকে ইন্টার্নের সুযোগ তারা দেয়। ঠিক আছে? আচ্ছা, এই ছিল হচ্ছে পুরো বিষয়। চলেন আমরা হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, এবং অ্যাটেন্ডেন্সের পরে কোনো কথা থাকলে বলবেন, সমস্যা নেই। ক্লাস টাইম একেবারে 6টার পর পর্যন্ত কথা বলতে পারবো, সমস্যা নেই।